হ্যালো এভরিওয়ান, আমি টিনা রাসেল। এই মুহূর্তে আসলে আমাদের কারোরই মন ভালো নেই। আমরা ভীষণ বাজে রকম একটা সময় পার করছি। আমি আসলে বর্তমান এই পরিস্থিতি নিয়ে কথা বলতে আসিনি। আমি খুবই অন্যরকম একটা বিষয় বা আমার উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করবার জন্য আসলে এই ভিডিওটি বানালাম। আমরা প্রত্যেকেই জানি না, আমরা খুবই ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে এখনও বেঁচে আছি এবং আমাদের প্রত্যেকের সময় পার হয়ে যাবে, আমরা চলে যাব। সেই সাথে এটাও জানি আমরা ভালো কোনটা, খারাপ কোনটা, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এই জন্য আমরা ভালো কাজটা সবার সামনে করি আর খারাপ কাজটা করি লুকিয়ে, কারণ আমি মেনেই নিচ্ছি এটা ভালো না। এই জন্য আমাকে লুকিয়ে করতে হবে এই কাজটা। আমার মনে হয় যে বর্তমানে এই পরিস্থিতিতে নিজেকে পরিশুদ্ধ করবার একটা অনেক বড় সুযোগ। প্রত্যেকেই আমাদের জীবনে অনেক ধরনের বিপদ আসে এবং আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের সবার একই রকম কাজ করে যে আমার ওই কাজটা ভুল ছিল, আমি এরকম, আমার উচিত হয়নি, আমি কখনোই এই বিপদ থেকে উদ্ধার পেলে আমি কখনোই এই কাজটি আর করব না। তো আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি আসলে নিজেকে পরিশুদ্ধ করতে পারছি? প্রকৃতির এটা খুব স্বাভাবিক একটা নিয়ম। সারা জীবন আমাদের অসংখ্য এরকম পরীক্ষার মধ্যে দিয়েই পার হতে হবে। এটাই জীবন। এই জন্য প্রত্যেকটা সময়কে আমি অনেক দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটাবো, যেখানে আমি জানি যে আমি খুব ছোট্ট একটা সময় নিয়ে, ছোট্ট একটা জীবন নিয়ে এই পৃথিবীতে এখনও নিঃশ্বাস নিচ্ছি। আমার সময় যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তাহলে কেন প্রত্যেকটা সময় ইম্পর্ট্যান্ট না? কেন প্রত্যেকটা সময় আমি উপলব্ধি করব না যে এটাই আমার শেষ সময়? এটা আমার উপলব্ধি। আমাদের প্রত্যেকের জীবনে অসংখ্য রকমের সমস্যার আছে, মন খারাপের অনেক কারণ আছে। প্রতিনিয়ত আমাদের অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু শুধু এই একটি কথাই যদি মাথায় রাখি যে জীবনটা খুবই ছোট এবং আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, এরকম অসংখ্য পরিস্থিতি আমাদের সামনে সবসময়ই আসবে যতদিন বেঁচে আছি। তাহলে কেন নিজেকে পরিশুদ্ধ করতে পারছি না? কেন একটা সময়ে গিয়ে উপলব্ধি করতে হচ্ছে যে আমার ওই কাজটি করা ঠিক হয়নি? কেন আমি আজকের পর যদি আমি এই বিপদ থেকে মুক্তি পাই, আমি আবার কেন ভুলে যাব যে ওই সময়টাতে আমি মরেও যেতে পারতাম? আসলে সবাই আমরা জানি, সবাই আমরা নিজেদেরকে অনেক ভালোবাসি এবং ভালো থাকবার জন্য কেন নিজেকে ভালোবাসার জন্য বা নিজেকে ভালো রাখবার জন্য কেন খারাপ কোনো কিছুকে আমরা আমাদের লাইফে পিক করছি? ভালো কিছু কেন না? কেন জানি এটা ভালো না, তারপরেও সেটাকে লুকিয়ে করছি? আমি জানি না, আমার ভীষণ রকমের এলোমেলো চিন্তা থেকেই আমি কথাগুলো বলছি। বাট আমি নিজে যেটা উপলব্ধি করি আমি সেটাই বলছি। আমি আমার সকালটা খুব ভালোভাবে শুরু করতে চাই এবং আমি আমার ঘুম যখন ঘুমাতে যাব সেই সময়টা আমি সারা দিন কী করেছি এটা উপলব্ধি করতে চাই এবং বারবার নিজেকে পরিশুদ্ধ করতে চাই, কারণ আমি কালকের দিনটা এভাবে শুরু করতে চাই না। আমি কখনো অন্যের কষ্টের কারণ হতে চাই না। আমি হয়তো অনেকের কাছে অনেক প্রিয় হব না বা অনেকেই আমাকে পছন্দ করবে না, হতেই পারে, আমি মানুষ, সবার সব কিছু আমারও ভালো লাগবে না। অন্যের প্রিয় হতে না পারি, কিন্তু অন্যের কষ্টের কারণ হব না। কখনো নিজেকে পরিশুদ্ধ করবার জন্য এমন কোনো আফসোস নিজের লাইফে তৈরি করতে চাই না যে আজ আমি পরিশুদ্ধ হতে চাই, আজকে পর আমি এই কাজগুলোকে নিয়ে নতুন করে আবার পরিশুদ্ধ হওয়ার জন্য আমাকে নতুন একটা সুযোগ খুঁজব না। নিজেকে ভালোবাসো প্রত্যেকেই, নিজেকে পরিশুদ্ধ করো প্রতিনিয়ত। নিজেকে কখনো এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে, বিপদের মধ্যে দিয়েও নিজে এমন কোনো ভুল করো না যে অপরাধ বোধের যন্ত্রণায় বাকি জীবনটুকু শেষ হয়ে যায়। আমরা মানুষ, ভুল বারবার করব, কিন্তু বারবার পরিশুদ্ধ হব এবং নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটা মুহূর্ত থাকব আমি কখনো অন্যের কষ্টের কারণ হব না। ভালো থাকবেন।